স্বামী এমন একটা জীবন, এই স্বামীর জীবন ছাড়া আপনি যতই আপনার বাবা কোটিপতি থাক, ধনী থাক, স্বামীর বাড়ির থেকে 2 মাস যা দেখবেন, যতই বাপের অবস্থা থাক, ভাইকের অবস্থা থাক, বাপের বাড়িতে 2 মাস থাকলে আপনার শাক ভর্তা দিয়ে ভাত দিবি। কথা বল না গা? এই জন্যই স্বামী এত বড় একজন পরম শ্রদ্ধার পাত্র। এই স্বামীর সাথে আল্লাহ রাসূল বলছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত থাকে, দুনিয়ায় তার অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ওই ঘরটায় জান্নাতের বাগান। ওই বিয়ে পড়াতে যেদিন, সেই দিন না সালাম আলকিতেছে, পান লিয়েছে, সালাম আলাইকুম, আজ পর্যন্ত আর সালাম নেই। কথা কন না? যে স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই স্ত্রী স্বামীর ভালো চায়। যে স্বামী স্ত্রীকে সালাম দেয়, এই স্বামীও স্ত্রীর ভালো চায়। কথা কন না? তাহলে আজ থেকে আর যা দেওয়া যাবে না, দেওয়া যাবে না ইনশাল্লাহ। কইলেতে হবি। হ্যাঁ, মারহাবা। এই যুবক ভাইরা আপনারা দেবেন আজিজা, আপনার সাথে ভালোবাসা তৈরি হবে। স্বামীর যদি সালাম দেয় স্ত্রী দেখবেন আপনার পায়ের পাতাও চাইতে দিবি, এত ভালো ব্যবহার করবি। কিন্তু আমাদের দেশের স্ত্রীরা মান সম্মান পায় না। আমার ওটি একটা মানুষ 25 বিঘে জমি, তে হজ করে যাচ্ছে, 30 বছরের বিয়ে করছে, তে বউ থুয়ে যাচ্ছে। বউ করছে, তুমি যাচ্ছ হজ করে, আমার কানে লিবে না? তোমার সঙ্গে আমি খাটে খাটে বুড়ি হয়ে গেল, চলো আমিও যাবো। বলছে, তুই বাপের বাড়ির ভেউ পাচ্ছ? বাপের বাড়ির ভেউ পাইলে কেবল আর হজ করা লাগবে। অথচ আল্লাহ বলেছেন স্বামী স্ত্রী দুইজনে উভয়ের অর্ধাঙ্গিনী। কথা ঠিক কিনা? তার মানে কি, ওর জীবনের অর্ধেক স্ত্রীর ভাগ। ওর জমি যদি থাকে 12 বিঘা, 6 বিঘা বইয়ের, তে তোর 25 বিঘা জমি আছে, তুই যাচ্ছ হজ করবেন, তুই হক নিয়ে যা। তুই করছিস বাপের বাড়ি ভেউ পাচ্ছ? না, অনুরোধ করছি, অনুরোধ করেন। অনেক স্বামী আছে মোহরানা শোধ করেননি, তাড়াতাড়ি শোধ করবেন। আর যারা স্ত্রীর কানের জিনিস, গলার জিনিস বেচা খাতেন, খুব তাড়াতাড়ি ওগুলো দিয়ে দেবেন। অনুরোধ করছি স্ত্রীকে যত সোনার জিনিস দিবেন, তত আপনার ভালোবাসবি। তাছাড়া স্ত্রীর গলার মালা, কানের জিনিস বেচা খাতেন, স্ত্রী যখন আয়না দিয়ে মুখ দেখে, তখন কানের জিনিস নেয়, তখন মনে মনে করে, আল্লাহ এমন একটা স্বামীর সাথে বিয়ে হচ্ছে, বাঁচে থাকতে আমাকে বৃদ্ধ বানাতে। কি হবি না? এই কথাগুলা স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে, ওই ঘরটায় জান্নাত। এই কথা কোন না? আসুন না আমরা এই পরিবেশ তৈরি করি। মা বোনেরা যারা আছেন, এই সন্তানগুলিকে আপনার আলেম বানাবেন, হাফেজ বানাবেন, মোত্তাকি বানাবেন। তাহলে এই সন্তান জানাজা করে, জানাজার শেষ তাকবীরের পর যদি সন্তানের চোখ দেয়, 1 ফোঁটা পানি বাড়ায়, জানাজার মুসল্লার ইমামতি করতে গিয়া নবীজি বলেছেন, এই সন্তানের, এই আলিম, এই হাফেজ বেটার চোখের পানির কারণে আল্লাহ তাআলা খাটনির উপরেই ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাহলে জানাজা করার মতো ইমামও দরকার আছে না ভাই? মরার সময় কোরআন পড়া লাগবে। আপনার একটা বেটা যদি কোরআন পড়বে না পারে, বিটি যদি না পারে, বউ যদি না পারে, তাহলে মরিয়ার লাগিয়েছেন। আপনার বেটারা মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরক ডাকি আনতে আনতে আজরাইল জানলে এদিক ওই মশলুটি পার হয়ে চলে গেছে। কি লাভ হলো? এই জন্য দরকার সব, যে কথাগুলি দরকার, এই কথাগুলি আমি মানুষকে বলি। কি ভাই কথা ঠিক কিনা? এই দুনিয়ার আজে বাজে বক্তৃতা শুনে লাভ কি? যেটা করলে আমার দুনিয়া আখেরাত মুক্তি পাবো, সেই বক্তৃতা দরকার। আর আজকের এই যুব সমাজ এমন একটা কাজ করেছেন যে 2য় বার্ষিকী এটা, আজকের এই মাহফিলে যত সদস্য চেষ্টা করে এই মাহফিলের আয়োজন করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ দেবো। ওনারা ইচ্ছা করলে এখানে গানের কনসার্ট করতে পারতো, কে বা তাই না? এত সুন্দর কাজ। আল্লাহ রসুল বলছেন, যে গ্রামে কোরআনের বক্তৃতা হয়, 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত এই জায়গায় আল্লাহর নামের জিকির করে। আর যারা মাহফিল করে আর যত শ্রোতা আছে, এদের জীবনের গুনার মাগফিরাত কামনা করে। তাহলে আমরা ভালো না খারাপ? আবার রসুল বলছেন এক হাদিসে, যে যেখানে কোরআনের মাহফিল হয়, এটা আল্লাহর জান্নাতের বাগান। আর এই বাগান যে ভূমিতে হবি, এই কোরআনের মাহফিলের ইজ্জতের খাতিরে এই গ্রামে যত মুর্দা শুয়ে আছে, যতক্ষণ কোরআনের মাহফিল চলবে, ততক্ষণ ওই কবরের আযাব আল্লাহ মওকুফ করে দেয়। এটা আল্লাহর রসুলের কথা।
আল্লাহ রাসূল বলছেন ইজা মারার তুমবিল রিয়াদুল জান্নাহ ফারতাউ কলুমা রিয়াদুল জান্নাহ কলা হালাকুজ জিকির। রাসূল বলছেন যখন তোমরা কোনো জান্নাতের বাগানে যাও সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। আল্লাহ রাসূলকে বলা হয়েছে হুজুর জান্নাতের বাগান তো কিয়ামতের পর, এই দুনিয়াত কিসের? উনি বলেছেন কলা হালাকুজ জিকির, যেখানে জিকির হয়, কোরআনের কথা হয়, আল্লাহর নাম উচ্চারণ হয়, এটাই হলো জান্নাতের বাগান। এখানে এই বাগানে যারা বসেছেন, 1 ঘন্টা বসেছেন যারা, 1 ঘন্টা 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। কত বছর? 60 বছর। এত বড় দামি জায়গা, মোটামুটি লোকজন, পুরো প্যান্ডেল ভর্তি ছিল, গেটের ওখানে অনেক লোক দাঁড়িয়েছিলেন। এখানে আপনাদের কোনো তাবারক নেই না? তাবারক ছাড়াই যত লোক, তাবারক যদি দিতেন ইনকে 4 প্যান্ডেল লাগতো, কি বা তাই না? আপনারা বুঝেছি আপনার কোরআন প্রেমিক। এই বাচ্চাদের কারণে এত বড় একটা প্যান্ডেল আপনারা বসে থাকলেন, এনাদের জন্য দোয়া করবেন কি পারবেন না? এনাদের বাপ, এই যুব সমাজের যে সমস্ত বাপ আছে তাদের ধন্যবাদ দেওয়া দরকার সন্তানগুলিকে, যে তোমরা এত বড় একটা দিনের মজমা করছো, যে এটা তোমাদের কতখানি একটা উপকার। যে বাবা মারা যাবে এই বাবাও বুঝবে যে আমার সন্তান কি চরিত্রবান হয়েছে, যে কোরআন যেটা ওহির জ্ঞান, এই ওহির জ্ঞান প্রচারের জন্য কত টাকা খরচ করে বিশাল একটা প্যান্ডেল করেছেন। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে হযরত উমারের মতো ঈমান দিয়ে দেব, কোন আমিন। যে মা বোনেরা এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করেছেন, যে ভাইজানেরা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে কিয়ামত পর্যন্ত এর যা যা দিক ধরে কোন আমিন। জোরে বলেন না আমিন। ভাইজান, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কর্তৃপক্ষ কোথায় আছে? এই বনিয়ামিন ভাই আছে। ভাই আপনি কিন্তু কথা বলবেন কি? তো না 12টা বলতে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।